জয় গুরু। পরম দয়াল আমার, তোমার চরণে জানাই শতকোটি প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে যে আলোচনাটি করব সেটি হলো, দিনের মধ্যে শুধু কয়েকবার বলুন এই কথাটি। কি সেই কথা অবশ্যই বলবো, ততক্ষণে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এটা আমার অনুরোধ রইল। তো কি সেই কথা, যে কথাটি বললে আমাদের দিন শুভ হবে, শুভ হবেই, সব কিছুই শুভ হবে। তো আমরা কি করি, সব সময় সৎ চিন্তা করতে কিন্তু পারি না, আমাদের মনের মধ্যে কিন্তু অসৎ চিন্তা এসে যায়। দেখবেন একটা কাজ হচ্ছে না, তখন অসৎ চিন্তা এসে যায়। একটা কোনো কিছু করছেন, তার মধ্যে অসৎ চিন্তা এসে যায়। আপনার কি বলবো, আপনার ধরুন হাতের অবস্থা ভালো না, তখন অসৎ চিন্তা এসে যায়। নানা রকম দিক থেকে কিন্তু আমাদের অসৎ চিন্তা এসে যায়। আপনি বেকার আছেন, অসৎ চিন্তা এসে গেল। তো ঠাকুর বলেছেন যে এই অসৎ চিন্তা আমাদের মনে আনা চলবে না, সৎ হতে হবে। সৎ চিন্তা আমাদের মনের মধ্যে যেন থাকে, কারণ অসৎ চিন্তা যখনই আমরা করব আমাদের কিছুই ভালো হবে না। তাই সৎ চিন্তা করতে হলে আমাদের ঠাকুরের চিন্তা করতে হবে, ইষ্ট কর্ম করতে হবে, সৎসঙ্গ করতে হবে। ঠাকুর বলেছেন সৎসঙ্গ করো, অসৎ সঙ্গ কখনো করো না। আপনার চারিপাশে যদি আপনি ভাবেন যে আমার চারিপাশের মানুষজন ভালো না, তাহলে তাদের সঙ্গে না মিশে আপনি ঠাকুরের বই পড়তে পারেন, সৎ কিছু করতে আগ্রহী হতে পারেন। তবে কিন্তু আমরা যখনই সৎ কিছু করব আমাদের সঙ্গে শুভই হবে। কিশোরীদা একবার প্রণাম করে হেসে বললেন, আপনার দয়াতেই সব সম্ভব হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, পরম পিতাকে যারা ভালোবাসে তারা পরম পিতার দয়ায় অনেক কিছু পেরে যায়, শুধু ওই ভালোবাসা। এই ভালোবাসাটা একটা খুব মধুর একটা জিনিস। এই ভালোবাসাই পারে আমাদের মধ্যে সৎ চিন্তা আনতে। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, ভালোবেসে যাও মানুষকে, কাউকে হিংসা করো না, কারোর সঙ্গে বিরোধ করো না। তুমি যদি ভালোবাসো, দুদিন পরে ও নিশ্চয়ই ভাববে যে ও আমাকে ভালোবাসছে, আমারও উচিত ওকে ভালোবাসার। কারোর সঙ্গে ঝগড়া করো না, তাহলে দেখবে তোমার সঙ্গেও কেউ ঝগড়া করবে না, তোমাকে দেখে পারিপার্শ্বিকরা শিখবে। ঠাকুর বলছে, নিরোধ বা উস্কানি কোনো দিকেই মন দেওয়া ভালো নয়। কেউ উস্কানি দিচ্ছে, সেটাও কিন্তু ভালো নয়। দিনের মধ্যে কয়েকবার বলতে হয়। এবার কি বলতে হয়, কয়েকবার সেটাই এখন বলবো। আমি ভগবানকে ভালোবাসি। এই কথাটা দিনের মধ্যে আপনি যতবার পারেন বলুন, যতবার পারেন, তাহলে আপনার সঙ্গে কিন্তু শুভই হবে। মনে প্রাণে ভালোবাসি, ভগবানকে আমি মনে প্রাণে ভালোবাসি। শুধু বললে হবে না, সেটা কাজেও দেখাতে হবে, আর কাজেও তেমনি করতে হয়। ভগবানের চিন্তা করতে হয়, সাথে সাথে লাগে লোকহিত চিন্তা ও লোকহিত সাধন। তার সঙ্গে সঙ্গে চাই সৎসঙ্গ, সৎ আলাপ ও সদাচার। সৎসঙ্গ কি আপনারা জানেন? সৎসঙ্গ হলো সৎ মানুষের সঙ্গে যে সঙ্গ করা, সেটি হলো সৎসঙ্গ। আর সৎ আলাপ বলতে বোঝাচ্ছে সৎ কোনো মানুষের সঙ্গে যে আমি কথোপকথন করি, সৎ আলাপ করব, সৎ চিন্তা করব, এগুলো হচ্ছে সৎ আলাপ। আর সদাচার তো আমরা জানি, আমাদের মধ্যে যেন সেই সদাচার থাকে। আমি যদি নিজে ভালো হই, তাহলে দেখবেন
আপনার পারিপার্শ্বিকও ভালো। আর আপনি যদি নিজে খারাপ হন, সবাইকে তখন খারাপ মনে হবে। তাই নিজে আগে ভালো হন, সৎ হন, আপনাকে দেখে যেন দুজন শিখতে পারে। সেটাই হচ্ছে সদাচার। ভালো লোক যদি আশেপাশে না পাওয়া যায়, ভালো বই পড়তে পারেন। এতে অসৎ চিন্তার স্রোত আপনা থেকেই কমে যায়। আমি বললাম, ভালো লোক যদি আমি আশেপাশে না পাই, কোনো ব্যাপার নয়, আমি তাদের সঙ্গে মিশবো না। না মিশে আমি সদ্গুরুর বইগুলো পড়লাম, সদ্গুরুর গ্রন্থাদি পড়ছি। এতে আমার সৎ চিন্তা আমার মাথার মধ্যে ঢুকবে। এতে অসৎ চিন্তার স্রোত আপনা থেকেই কমে যাবে। খারাপ কোনো ভাব যদি মনকে আক্রমণ করে, তার ভিতর দিয়েও শুভ সার্থকতার চিন্তা করা লাগে, যতটা পারা যায়। শ্রী শ্রী ঠাকুর এটিই বললেন। খারাপ কোনো ভাব যদি মনকে আমার আক্রমণ করে ফেলে, খারাপ ভাব যদি আমার মনের মধ্যে চলে আসে, তার ভিতর দিয়েও কিন্তু শুভ সার্থকতার চিন্তা করা লাগে। তাহলে শ্রী শ্রী ঠাকুর বললেন যে ভগবানকে আমি ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি। শুধু বললে হবে না, দেখাতেও হবে। দেখাতে মানে কি, আমার মন থেকে যেন আসে যে আমি ভগবানকে ভালোবাসি। শুধু আমি বলছি আমি ভগবানকে ভালোবাসি আর আমার মনে অন্য কিছু আছে, তবে হবে না। মনে প্রাণে এক থাকতে হবে, তাহলে আপনার সঙ্গে শুভই হবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।